সুমন পাটোয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস উইথ মাইক্রোসফট কোপাইলট, বা আমরা বলতে পারি থিমেটিক অ্যানালাইসিস উইথ মাইক্রোসফট কোপাইলট। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 5টি স্টেপের মাধ্যমে খুব সহজে মাইক্রোসফট কোপাইলটের সহায়তায় আপনারা কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস বা থিমেটিক অ্যানালাইসিস করতে পারবেন। তো সেই 5টি স্টেপ হলো: স্টেপ 1, রিভিউ অ্যান্ড ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য data. Step 2, develop initial codes. Step 3, group codes. Step 4, organize categories into themes. Step 5, write up and present findings. তো আমি এখন প্রথমে মাইক্রোসফট কোপাইলটের ইন্টারফেসে আমি একটু যাই। এ হচ্ছে মাইক্রোসফট কোপাইলটের ইন্টারফেস। তো আমি প্রথমে তাকে দিয়ে কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করার পূর্বে তাকে প্রথমে আমি আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড দিব, দিয়ে বলবো তুমি একটু পড়ো, পড়ে বুঝো। দেখুন, প্রত্যেকটা রিসার্চেরই একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, দ্যাট মিনস একটা স্টাডি ডিটেলস থাকে, দ্যাট মিনস একটা স্টাডি কনটেক্সট থাকে। প্রত্যেকটা রিসার্চেরই একটা রিসার্চ পারপাস থাকে, রিসার্চ অবজেক্টিভস থাকে, রিসার্চ কোশ্চেনস থাকে, স্কোপ অফ ওয়ার্ক থাকে। এই সকল কিছুর সমন্বয়ে একটা ব্যাকগ্রাউন্ড আগেই থেকে থাকে। সেই ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করেই তো রিসার্চ করা হয়। তো আপনি প্রথমেই যদি মাইক্রোসফট কোপাইলটকে আপনি আপনার স্টাডি ডিটেলস দেন বা রিসার্চের ডিটেলস দেন, এ হচ্ছে আমার রিসার্চের ডিটেলস, তুমি একটু পড়ো, পড়ে বুঝো আমার রিসার্চটা আসলে কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বা কিসের উপর ভিত্তি করে এই রিসার্চটি হয়েছে, সেটা একটু পড়ো। তাহলে কি হবে, সামনে যখন তাকে দিয়ে আপনি কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস বা থিমেটিক অ্যানালাইসিস করবেন, তখন সে আপনাকে যে আউটপুট গুলা দিবে, সে আউটপুট গুলা আপনার রিসার্চের কনটেক্সট বা স্টাডি কনটেক্সটের সাথে মোর অ্যালাইন হবে। এই জন্য দেখেন, আমি এখানে প্রথমেই একটা প্রম্পট ক্রিয়েট করেছি। সেই প্রম্পটটা হলো, ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার। তুমি মনে করো তুমি একজন কোয়ালিটেটিভ রিসার্চার উইথ এ 10 years of experience in thematic and content analysis. Please review this document. Please review this document. That means please review these study details or research details carefully, line by line, to gain a comprehensive understanding of the study's research purpose, objectives, research questions, and scope of work. তো প্রথমে আমি কি করব, আমি আমার রিসার্চের ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিনস আমি আমার রিসার্চের স্টাডি ডিটেলস তাকে প্রথমে পড়তে বলবো, বুঝতে বলবো। তো আমি প্রথমে এখানে আমার রিসার্চটি স্টাডি ডিটেলসটা আমি প্রথমে আপলোড করব। এই হচ্ছে আমার স্টাডি ডিটেলস। আমি স্টাডি ডিটেলসটা আপলোড করলাম। আপলোড করে আমি এই যে প্রম্পটটা ক্রিয়েট করেছি, সে প্রম্পটটা আমি এখন এখানে পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম। আমি একটু প্রম্পটটা পড়ি। ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার with 10 years of experience in thematic and content analysis. Please review this document carefully, line by line, to gain a comprehensive understanding of the study's research purpose, objectives, research questions, and scope of work. দিয়ে আমি তাকে এটা এখন পড়তে বললাম। তুমি এটা পড়ো, পড়ে বুঝো। এই ডকুমেন্টটা তুমি পড়ো, পড়ে বুঝো। এটা রিসার্চ পারপাস কি, রিসার্চ অবজেক্টিভস কি, রিসার্চ কোশ্চেনস গুলো কোনগুলো, এন্ড স্কোপ অফ ওয়ার্ক কি, পড়ে বুঝো। পড়ে তুমি বুঝো, সে পড়তেছে, পড়ে সে ধরেন সে পড়ে বুঝেছে। এখন আমি কি করব, এখন তাকে দিয়ে আমি কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস করব। দেখুন দেখুন এই যে কোয়ালিটেটিভ যে রিসার্চ মেথোডোলজি রয়েছে, সাধারণত কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি কি কি থাকে, আইদার মানে কি কিসের সমন্বয়ে থাকে, এখানে ইনডেপথ ইন্টারভিউ করা হয়, দ্যাট মিনস আইডিয়াইজ, এখানে ফোকাস গ্রুপ ডিসকাশন করা হয়, দ্যাট মিনস এফজিডিস, এখানে কি ইনফরমেন্ট ইন্টারভিউ করা হয়, দ্যাট মিনস কেআইজ, এখানে কেস স্টাডি করা হয়, অবজারভেশন করা হয়। তো এখানে এই স্টাডিতে আইডিয়াইজ করা হয়েছে পটেনশিয়াল স্মার্টফোন ইউজারদের সাথে। এখানে পটেনশিয়াল স্মার্টফোন ইউজার বলতে বোঝাচ্ছে যারা সামনে 3 থেকে 6 মাসের মধ্যে স্মার্টফোন কিনবে। তাদের বর্তমানে এই সকল রেসপন্ডেন্টের বর্তমানে
ফিচার ফোন বা বাটন ফোন রয়েছে, কিন্তু সামনে 3 থেকে 6 মাসের মধ্যে তারা স্মার্টফোন কিনতে চাচ্ছে। এই জন্য তাদেরকে পটেনশিয়াল স্মার্টফোন ইউজার বলা হচ্ছে। তো এই যে এখানে আইডিআইস এর ট্রান্সক্রিপশন মানে এই যে আইডিআইস এর ট্রান্সক্রিপশন রয়েছে, এখানে 5টা আইডিআই করা হয়েছে, 5টা আইডিআইস এর ইনডেপথ ইন্টারভিউ করা হয়েছে, 5টা ইনডেপথ ইন্টারভিউ ট্রান্সক্রিপশন এখানে দেওয়া রয়েছে। যারা পটেনশিয়াল স্মার্টফোন ইউজার, রেসপন্ডেন্ট 1 উনি পটেনশিয়াল স্মার্টফোন ইউজার, মেল 25 ইয়ার্স ওল্ড, রেসপন্ডেন্ট 2 potential smartphone user, female 20 years old, respondent 3 potential smartphone user, male 20 years old, respondent 4 potential smartphone user, female 22 years old, respondent 5 potential smartphone user, male 22 years old. এই যে 5টা ট্রান্সক্রিপ্ট, এই 5টা ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে এখন আমি কোয়ালিটেটিভ ডেটা অ্যানালাইসিস বা থিমেটিক অ্যানালাইসিস করব। সেটা কিভাবে করব সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে প্রথমে আমাকে কি বলা হয়েছে, প্রথমে আমাকে বলা হয়েছে যে তুমি যে ইনডেপথ ইন্টারভিউ করেছো, সেটা তো ইনডেপথ ইন্টারভিউ করে সে যে অডিও রেকর্ডিং করেছো, সেই অডিও রেকর্ডিং করে তারপরে তুমি তো এটা ট্রান্সক্রিপ্ট করেছো। তাহলে ট্রান্সক্রিপ্টকে কি করতে হবে, তোমাকে প্রথমে পড়তে হবে, পড়ে ওই ট্রান্সক্রিপ্টে কি কি বিষয়ের উপর কথা হয়েছে, রেসপন্ডেন্ট কি বলেছে, সেসব পুরো কনটেক্সটটা তোমাকে বুঝতে হবে যে ওখানে কি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে এবং রেসপন্ডেন্ট কি বলেছে, রেসপন্ডেন্টের মনোভাবটা আপনাকে বুঝতে হবে। প্রথমে ওই ডাটা মানে ওখানে ওই টেক্সট গুলো আপনাকে বুঝতে হবে। দ্যাট মিনস এজন্য বলা হয়েছে স্টেপ 1 রিভিউ এন্ড ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য ডেটা। মানে ওখানে যে টেক্সট গুলো রয়েছে, যে কথোপকথন গুলো হয়েছে, সেই কথোপকথনগুলোর সাথে আপনাকে প্রথমে ফ্যামিলিয়ারাইজ হইতে হবে। এখন আপনি কি করবেন, আপনি কি করতে চাচ্ছেন, আপনি কোপাইলটের সহায়তা করতে চাচ্ছেন, তারপরেও আপনি একটা প্রসেসের মধ্যে যান, প্রসেসের মধ্যে স্টেপ বাই স্টেপ যান, তাহলে কোপাইলট আপনাকে স্টেপ বাই স্টেপ তার মতো করে একটা পরিপূর্ণভাবে একটা অ্যানালাইসিস করে দিতে পারবে। তো প্রথমে আপনি কোপাইলটের মাধ্যমে আপনার ওই যে ইনডেপথ ইন্টারভিউ গুলো করেছেন সেগুলো প্রথমে সামারাইজ করেন। তো আমি প্রথমে তাকে দিয়ে স্টেপ 1 রিভিউ এন্ড ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য ডাটা, প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট এখন আমি সামারি করব। রিড প্লাস সামারাইজ। You are a qualitative researcher with 10 years of experience in thematic and content analysis based on the study's research purpose, objectives, research questions, and scope of work. Prepare a concise summary of this transcript in approximately 100 words. The summary should highlight key points, insights, and meanings that are directly relevant to the study's aims. Ensure the content is accurate and firmly grounded in the participant responses without introducing interpretation or information not supported by the data. তো আমি এই একটা প্রম্পট ক্রিয়েট করেছি, তাকে দিয়ে প্রথমে আমি ট্রান্সক্রিপ্ট গুলো সামারাইজ করব। এখন তাকে দিয়ে আমি সামারাইজ করব। তো এখন দেখেন আমি এই যে 5টা ট্রান্সক্রিপ্ট আমি ইচ্ছা করলে একসাথে আপলোড করতে পারি কোপাইলটে, কিন্তু আমি একসাথে আপলোড করব না, কারণ একসাথে আপলোড করলে অনেক সময় সে হয়তো 2টা পড়েছে বা তিন নম্বর ট্রান্সক্রিপ্টটা হয়তো সে ঠিক মতো হয়তো নাও পড়তে পারে। এই জন্য আমি একটা ট্রান্সক্রিপ্ট আপলোড করে যদি কমান্ড দেই, তাহলে এটা আরো অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি বাড়ে। তো আমি প্রথমে রেসপন্ডেন্ট 1 এর যে ট্রান্সক্রিপ্টটা আছে, সেটাই যে আইডিএস ট্রান্সক্রিপশন পটেনশিয়াল স্মার্টফোন ইউজার, রেসপন্ডেন্ট 1 এর যে ট্রান্সক্রিপশনটি রয়েছে, সেই ট্রান্সক্রিপশনটি আমি প্রথমে আপলোড করব। রেসপন্ডেন্ট 1 পটেনশিয়াল স্মার্টফোন ইউজার, মেল 25 ইয়ার্স ওল্ড, এটা আমি আপলোড করলাম। করে তাকে আমি কি করব, তাকে আমি এটা সামারাইজ করতে বলবো। হ্যাঁ, তাকে আমি সামারাইজ করতে বলবো। আমি কি বলবো, এই যে স্টেপ 1 কি, স্টেপ 1 হচ্ছে রিভিউ এন্ড ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য ডেটা। তো আমি এটা দিয়ে এখানে এই যে এটা পেজ দিলাম, পেজ দিয়ে আমি এটা তাকে সামারাইজ করতে বললাম। হ্যাঁ, আমাকে সামারাইজ করতে বললাম ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার উইথ 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন থিমেটিক এন্ড কন্টেন্ট অ্যানালাইসিস। থিমেটিক এন্ড কন্টেন্ট আচ্ছা, you are a qualitative researcher with 10 years of experience in thematic and content analysis based on the study's research purpose, objectives, research questions, মানে যে ফর্মটা দিয়েছি, দেখুন সে চমৎকার ভাবে ওটা সামারি করে দিয়েছে, চমৎকার ভাবে সে সামারি করে দিয়েছে। দেখুন এখন এই যে এই রেসপন্ডেন্ট 1 এই যে ট্রান্সক্রিপ্ট, এই ট্রান্সক্রিপ্টের সামারি সে করে দিয়েছে। এখন আমি এটা সেকেন্ড নাম্বার যে ইয়াটা আছে,
সেকেন্ড নাম্বার যে ট্রান্সক্রিপশনটা আছে সেই ট্রান্সক্রিপশনটা এখন আমি আপলোড করব। আমি আপলোড করলাম, করার পর আমি এই যে এটা ওই যে আমার তো আগে কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম। ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার উইথ 10 years of experience in thematic and content analysis based on the study's research purpose, objective research questions and scope of work. Prepare a concise summary of this transcript in approximately 100 words. The summary should highlight key points, insights and meanings that are directly relevant to the study's aims. Ensure the content is accurate and succinct and firmly grounded in the participant responses without introducing interpretation or information not supported by the data. দিয়ে আমি এটা দিয়ে দিলাম, দেখুন সে এটা সামারাইজ করে দিয়েছে। দেন আমি আবার রেসপন্ডেন্ট 3 এর এই ট্রান্সক্রিপ্টটা আপলোড করলাম। আপলোড করে আমি এটা এই ফর্মটা পেস্ট করে দিলাম। দেন এটা দেখুন সে সামারি করে দিচ্ছে। দেখুন এটা সামারি করে দিচ্ছে, সামারি করে দিয়েছে। দেন আমি রেসপন্ডেন্ট 4 এখানে আপলোড করলাম। রেসপন্ডেন্ট 4 আপলোড করলাম, করে আমি এটা মানে ফর্মটা পেস্ট করে দিলাম। দেখুন সে সামারি করে দিচ্ছে, দেখুন সে সামারি করে দিচ্ছে। হ্যাঁ, সে সামারি করে দিচ্ছে। একটা সামারি আপনি ইচ্ছা করলে পড়তে পারেন। হ্যাঁ, এই দেখেন একটা সামারি পড়তে পারেন। হ্যাঁ, আচ্ছা, সামারি পড়লে আপনি বুঝতে পারবেন যে ওখানে আসলে কিসের উপর আলোকপাত করা হয়েছে। রেসপন্ডেন্ট 5 এটার ফর্মটা আমি দিয়ে দিলাম। এই দেখুন সেটা চমৎকারভাবে 100 ওয়ার্ডের মধ্যে সামারি করে দিয়েছে। দেখুন চমৎকারভাবে 100 ওয়ার্ডের মধ্যে সে সামারি করে দিয়েছে। দেখুন 100 ওয়ার্ডের মধ্যে সে সামারি করে দিয়েছে। তো এই প্রথমে আমি কি করলাম, তাকে দিয়ে আমি কি করলাম, রিভিউ এন্ড ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য ডেটা। আমি প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট তাকে দিয়ে সামারি করলাম। সামারি করে ওই সামারিটা পড়ে আমি এই ডাটার সাথে মানে এই ট্রান্সক্রিপ্টের সাথে আমি প্রথমে ফ্যামিলিয়ারাইজ হইলাম। দেন তাকে দিয়ে আমি কি করব, তাকে দিয়ে আমি ইনিশিয়াল কোড জেনারেট করব। এই যে স্টেপ 2 ডেভেলপ ইনিশিয়াল কোডস। তো এখানে আমি একটা প্রম্পট ক্রিয়েট করেছি, স্টেপ 2 ডেভেলপ ইনিশিয়াল কোডস। এখানে আমি কি প্রম্পট ক্রিয়েট করেছি, ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার with 10 years of experience in coding and thematic analysis. Please review this transcript carefully line by line to identify excerpts or codes that directly align with the study's research purpose, objectives, research questions, and scope of work. For each relevant excerpt, assign an initial code, a brief descriptive phrase of 2 to 6 words that captures its core meaning. Ensure each code accurately reflects the excerpt's content and context. Remains close to the participant's wording where possible and preserves the integrity of the original data. তো আমি এখানে আমি আবার ট্রান্সক্রিপ্টটা মানে আপলোড করি, তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি রেসপন্ডেন্ট 1 এর ট্রান্সক্রিপ্টটা আপলোড করলাম। আপলোড করে আমি এই যে ইনিশিয়াল কোডের যে প্রম্পটটা, সেই প্রম্পটটা আমি এখানে কপি করলাম। কপি করে আমি এটা পেস্ট করে দিলাম। আমি জাস্ট একবার একটু পড়ি। ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার with 10 years of experience in coding and thematic analysis. Please review this transcript carefully line by line to identify excerpts or codes that directly align with the study's research purpose, objectives, research questions, and scope of work. For each relevant excerpt, assign an initial code, a brief descriptive phrase of 2 to 6 words that captures its core meaning. Ensure each code accurately reflects the excerpt's content and context. Remain close to the participant's wording where possible and preserves the integrity of the original data. দেখেন এখন কি সুন্দর সে এই ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে ইনিশিয়াল কোড জেনারেট করে দিবে। দেখুন এই দেখুন, এই যে এটা হচ্ছে আপনার কোড, এই যে ফিচার ফোন ইউজার, এটা দেখেন কোড। হ্যাঁ, এ দেখেন, হ্যাঁ, স্টাডি বাই I want to start online classes and YouTube learning for university preparation. সে ইউটিউবের মাধ্যমে সে অনলাইন ইউটিউবের মাধ্যমে সে ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য বা অনলাইন ক্লাসের জন্য তার স্মার্টফোন কেনার প্রয়োজনীয়তা সে বোধ করছে স্টাডি বাই ইউটিউব। তাহলে এখন দেখেন আবার দেখেন earn a bit extra through online work like reselling clothes or delivery apps. ইনকাম, সে মানে ইনকাম বাই অ্যাপস বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সে ইনকাম করতে চাচ্ছে, এই জন্য সেই স্মার্টফোন কেনার প্রয়োজনীয়তা বোধ করছে। এটা হচ্ছে কোড।
এটা হচ্ছে এক্সার্টস মানে কোর্স, আর এটা হচ্ছে কোড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দেখেন, আই উইল ফাইনালি ওপেন মাই ওন ফেসবুক অ্যাকাউন্ট, ইউজ মেসেঞ্জার, মেবি ওপেন এ স্মল ইউটিউব চ্যানেল। সেই স্মার্টফোন কিনলে সে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, সে মেসেঞ্জার ইউজ করতে পারবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে। দ্যাট মিনস সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পাবে সে স্মার্টফোন কিনলে। এটা হচ্ছে কোড, কোড, আর এটা হচ্ছে কোড, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস। দেখেন, I think I will have around 18 to 20,000 টাকা বাই দেন। তাহলে এটা হচ্ছে কোড, আর এটা হচ্ছে কোড, বাজেট 18 to 20K। তাহলে এইভাবে দেখেন সে কোড জেনারেট করে ফেলছে। ঠিক আছে, এখন এই যে মানে কোডের পরিবর্তে দেন হচ্ছে আমি, তাহলে এখন সেকেন্ড যে ইয়াটা আছে, ট্রান্সক্রিপ্ট আছে, রেসপন্ডেন্ট 2 এর যে ট্রান্সক্রিপ্ট আছে, সেটা আমি আপলোড করলাম। আপলোড করে আমি আবার ওই ইনিশিয়াল কোডের যে ফর্মটা আমি ক্রিয়েট করেছি সেটা আমি পেস্ট করে দিলাম। দেখুন সে চমৎকার ভাবে দেখুন এখন মানে এই এই ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে সে এখন ইনিশিয়াল কোড জেনারেট করেছে। সো এখন এই অ্যাটলিস্ট 128 জিবি, গুড ফর সেভিং ফটোস অ্যান্ড অ্যাপস। সে এমন একটা স্মার্টফোন চাচ্ছে যেখানে মানে 128 জিবি স্টোরেজ নিড, এরকম একটা স্মার্টফোন চাচ্ছে, যেরকম যেখানে এই ধরনের স্টোরেজ থাকবে। তো এভাবে আপনারা দেখলেন। দেন এখানে কোড মানে ইনিশিয়াল কোড জেনারেট করেছে। আমি আবার এখন রেসপন্ডেন্ট 3, দ্যাট মিনস ট্রান্সক্রিপ্ট 3, রেসপন্ডেন্ট 3 এর ট্রান্সক্রিপ্ট এখানে আপলোড করলাম। আপলোড করে দেন ইনিশিয়াল কোডের যে প্রম্পটটা আছে সে প্রম্পটটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখন এই যে রেসপন্ডেন্ট 3 যে ট্রান্সক্রিপ্ট, এই ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে সে এখন ইনিশিয়াল কোড জেনারেট করছে। দেখুন এই যে ইনিশিয়াল কোড সে জেনারেট করেছে। ইনিশিয়াল কোড সে এই যে মানে ইনিশিয়াল ট্রান্সক্রিপ্টের মধ্যে আছে ব্যাটারি স্পিড এন্ড ক্যামেরা। এখন কোড প্রায়োরিটিস হচ্ছে ব্যাটারি স্পিড ক্যামেরা। দেখেন দেখেন এখানে মানে কোডের বিপরীতে দেওয়া আছে। তাহলে এই যে ইফ আই ফাইন্ড সামথিং গুড অ্যান্ড রিলায়েবল, আই উইল রিকমেন্ড ইট টু আদার্স, ওয়ার্ড অফ মাউথ পোটেনশিয়াল। তো আমি এখন এখন রেসপন্ডেন্ট 4 এর ট্রান্সক্রিপ্টে আমি আপলোড করব। আমি আপলোড করলাম। আপলোড করে দেন আমি তার মানে ইনিশিয়াল কোডে যে প্রম্পটটা আছে, প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম। দেখুন এই রেসপন্ডেন্ট 4 এর ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে সে আমাকে ইনিশিয়াল কোড এখন জেনারেট করে দিচ্ছে। সে এখন এই যে আমাকে ইনিশিয়াল কোড জেনারেট করে দিয়েছে। ইনিশিয়াল কোড জেনারেট করছে। এখন আমি রেসপন্ডেন্ট 5টা আমি আপলোড করব। রেসপন্ডেন্ট 5 এই হচ্ছে রেসপন্ডেন্ট 5 আমি আপলোড করলাম। আপলোড করে আমি ইনিশিয়াল কোডের যে প্রম্পটটা আছে সে প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম। দেখুন এই যে রেসপন্ডেন্ট 5 এই ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে সে এখন ইনিশিয়াল কোড আমাকে জেনারেট করে দিচ্ছে। এই দেখুন রেসপন্ডেন্ট 5, এই যে রেসপন্ডেন্ট 5 এর যে ট্রান্সক্রিপ্টটা রয়েছে সেই ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে সে আমাকে ইনিশিয়াল কোড জেনারেট করে দিয়েছে। তো এটা হচ্ছে কোড মানে এক্সার্ট এন্ড কোড। দেখেন এখানে বলছে ওয়াচ অনলাইন টিউটোরিয়ালস, ম্যানেজ কাস্টমার্স, স্টার্ট অ্যান অনলাইন বিজনেস, লাইফ ইজিয়ার অ্যান্ড মোর কানেক্টেড। এটা হচ্ছে কোড, এবং এর ভিত্তিতে সে একটা ইনিশিয়াল কোড জেনারেট করছে লার্নিং, ওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি গেইনস এর জন্য। উনি আসলে স্মার্টফোন কেনার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে বা কিনতে চাচ্ছে। তো এভাবে আমরা স্টেপ 2 ইনিশিয়াল কোড জেনারেট করলাম। দেন আমরা গ্রুপ কোড করব। স্টেপ 3 তে আমরা কি করব? গ্রুপ কোড করব। গ্রুপ কোড কি? তো আমি একটা প্রম্পট ক্রিয়েট করেছি। ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার with over 10 years of experience in code grouping and thematic analysis, using the full set of initial codes generated from all transcripts. That means তুমি যে 5টা ট্রান্সক্রিপ্ট থেকে যে ইনিশিয়াল কোড জেনারেট করেছো, group these codes into clear and descriptive topical categories. Do not alter, merge, or reword any initial codes. Each code must be written exactly as originally written and assigned to only one category. The purpose is to develop a well-organized group coding framework that illustrates how individual codes connected to broader topics, thereby enhancing the interpretability of the dataset. Do not include any codes, present only the grouped initial codes under appropriately labeled category headings.
তো আমি এখন ওই যে যে 5টা ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে যে ইনিশিয়াল কোড জেনারেট হয়েছে সেই ইনিশিয়াল কোডগুলোর আমি তাকে গ্রুপ কোড করতে বলছি। আমি এই প্রম্পটটা এখন এখানে পেস্ট করে দিব। আমি পেস্ট করলাম। আমি বললাম ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার with over 10 years of experience in code grouping and thematic analysis. Using the full set of initial codes generated from all transcripts, group these codes into clear and descriptive topical categories. Do not alter, merge, or reward any initial codes. Each code must be written exactly as originally written and assigned to only one category. The purpose is to develop a well-organized group coding framework that illustrates how individual codes connect to the two broader topics, thereby enhancing the interpretability of the dataset. Do not include any codes, present only the grouped initial codes under appropriately labeled category headings দিয়ে আমি সাবমিট করলাম। দেখুন আগে যে সে আমার 5টা ট্রান্সক্রিপ্টের যে ইনিশিয়াল কোড সে জেনারেট করেছে সেই ইনিশিয়াল কোডগুলোকে সে গ্রুপ কোড করছে। দেখুন কি সুন্দরভাবে এই যে কারেন্ট ফোন ইউজ অ্যান্ড অ্যাক্সেস এই এই ক্যাটাগরির আন্ডারে সে গ্রুপ কোড করেছে। মোটিভেশন অ্যান্ড অ্যাসপিরেশন এই ক্যাটাগরির আন্ডারে সে গ্রুপ কোড ওই ইনিশিয়াল কোডগুলোকে গ্রুপ কোড করেছে। পারচেজ প্ল্যানিং অ্যান্ড বাজেট এই ক্যাটাগরি আন্ডারে ওই ইনিশিয়াল কোডগুলোকে সে গ্রুপ কোড করেছে। ডিসিশন ডাইভার্স অ্যান্ড প্রোডাক্ট অ্যাট্রিবিউটস ওই ইনিশিয়াল কোডগুলোকে সে একটা গ্রুপের আন্ডারে নিয়ে এসেছে। দেন পরে ব্র্যান্ড পারসেপশনস, দেন হচ্ছে নিউ ব্র্যান্ড ইভ্যালুয়েশন অ্যান্ড আফটার সেলস, দেন হচ্ছে ইনফরমেশন সোর্সেস অ্যান্ড কমিউনিকেশন চ্যানেলস, দেন হচ্ছে পারচেজ প্রসেস অ্যান্ড অ্যাডভাইজার্স, আউটকাম অ্যান্ড অ্যাডভাইস টু ব্র্যান্ডস। তো এভাবে আপনি মাইক্রোসফট কোপাইলটের মাধ্যমে গ্রুপ কোড করতে পারবেন। দেন আপনি স্টেপ 4 কি? স্টেপ 4 হচ্ছে অর্গানাইজ ক্যাটাগরি ইনটু থিমস। এখানে দেখেন আমি একটি প্রম্পট ক্রিয়েট করেছি। ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার উইথ ওভার 10 years of experience in thematic analysis. Using the previously grouped initial codes and guided by the study's research purpose, objectives, research questions, and scope of work, identify broader themes that captures the shared underlying meanings across code groups. For each theme, develop relevant sub-themes that represent more specific dimensions within the broader thematic structure. Ensure that all themes and sub-themes are clearly aligned with the research focus, accurately reflect the group codes, and preserve the integrity of the participants' perspectives. The objective is to construct a coherent and analytically sound thematic framework that meaningfully address the study's research questions. তো আমি এই প্রম্পটটা আমি এখন কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। আমি পেস্ট করে দিলাম। আমি আবার একটু প্রম্পটটা পড়ি। ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার উইথ ওভার 10 years of experience in thematic analysis. Using the previously grouped initial codes guided by the study's research purpose, objectives, research questions, and scope of work, identify broader themes that captures the shared underlying meanings across code groups. For each theme, develop relevant sub-themes that represents more specific dimensions within the broader thematic structure. Ensure that all themes and sub-themes are clearly aligned with the research focus, accurately reflect the group codes, and preserve the integrity of participants' perspective. The objective is to construct a coherent and analytically sound thematic framework that meaningfully address the study's research questions. দিয়ে আমি এখানে এন্টার মানে তাকে এই প্রম্পটটা আমি দিলাম। দেন এখন সে কি করবে? এখন এটাকে এগুলোকে থিমেটিক ফ্রেমওয়ার্কে সে নিয়ে যাবে। দেখেন অ্যাডাপশন, ডাইভার্স অ্যান্ড অ্যাসপিরেশনস, ভ্যালু ক্যালকুলাস, প্রাইস সেন্সিটিভিটি অ্যান্ড বাজেটিং, ফিচার্স প্রায়োরিটিস অ্যান্ড পারফরমেন্স এক্সপেকটেশনস, ব্র্যান্ড ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্রাস্ট ফরমেশন, নিউ ব্র্যান্ড ইভ্যালুয়েশন, ক্রেডিবিলিটি অ্যান্ড আফটার সেলস, ইনফরমেশন সোর্স অ্যান্ড পারচেজ পাথওয়েজ, আউটকামস অ্যান্ড গাইডেন্স টু ব্র্যান্ডস, কনটেক্সট টু কারেন্ট ফোন ইউজ অ্যান্ড আনমেট নিডস। এখন দেখেন এই যে অর্গানাইজ ক্যাটাগরিজ ইনটু থিমস স্টেপ 4, এখানে আমি আরেকটা প্রম্পট রেখেছি। সেটা হচ্ছে ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার উইথ ওভার 10 years of experience in thematic analysis. Using the finalized themes and sub-themes, prepare a structured list in which each main theme is presented alongside its corresponding sub-themes. Under each sub-theme, include all relevant codes from the data that illustrate and substantiate
it. Ensure that each code is accurately aligned with the appropriate subtheme and authentically represents the participant voice. The objective is to provide rich data grounded evidence for each theme, clearly demonstrating how empirical data supports the overall thematic framework. তো আমি এই প্রম্পটটা আমি কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব, আমি এখানে পেস্ট করে দিব, আমি পেস্ট করে দিলাম। আমি প্রম্পটটা আবার পড়ি। You are a qualitative researcher with over 10 years of experience in thematic analysis. Using the finalized themes and subthemes, prepare a structured list in which each main theme is presented alongside its corresponding subthemes. Under each subtheme, include all relevant codes from the data that illustrate or substantiate it. Ensure that each code is accurately aligned with the appropriate subtheme and authentically represents the participant's voice. The objective is to provide rich data-grounded evidence for each subtheme, clearly demonstrating how the empirical data support the overall thematic framework. দিয়ে আমি তাকে বললাম এবং সে এখন কি করলো, এখন এখন এই যে থিমের আন্ডারে সে সাবথিম দিচ্ছে। এটা হচ্ছে থিম, অ্যাডপশন ড্রাইভার্স অ্যান্ড অ্যাসপিরেন্টস। এর আন্ডারে সাবথিম হচ্ছে এডুকেশনাল এনাবলমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এন্ড এর আন্ডারে সে এই 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 যে সাবথিমকে সাপোর্ট দেওয়ার জন্য সে এই কোডগুলো দিয়েছে। এবং এই কোডগুলো কোথা থেকে আসছে? এটা হচ্ছে রেসপন্ডেন্ট 1 আরিফের, এই কোডটা হচ্ছে রেসপন্ডেন্ট 2 তানজিলার, এই কোডটা হচ্ছে রেসপন্ডেন্ট 3 হাসানের, এই কোডটা হচ্ছে রেসপন্ডেন্ট 4 মিনাজের, এই কোডটা হচ্ছে ফাইম মানে রেসপন্ডেন্ট 5। মানে সে আপনাকে মানে থিম দিয়েছে, থিমের আন্ডারে সাবথিম দিয়েছে এবং প্রত্যেকটা সাবথিম কোন কোন কোড বা কোন কোন এক্সাক্টের কোন কোন রেসপন্ডেন্টের কথায় কোথায় কথার মাধ্যমে এই সাবথিমটা ক্রিয়েট হয়েছে সে কোডগুলো সে এখানে দিয়ে দিয়েছে। দেন এই যে ওয়ার্ক অ্যান্ড ইনকাম অপরচুনিটিস, এই সাবথিমটা সাপোর্ট করার জন্য এই কোডগুলো সে দিয়েছে। দেন সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড আইডেন্টিটি, এই সাবথিমটা সাপোর্ট করার জন্য সে মানে এই কোডগুলো দিয়েছে। এটা সরাসরি ট্রান্সক্রিপ্ট থেকে নেওয়া, সরাসরি ট্রান্সক্রিপ্ট থেকে সে নিয়ে দিয়েছে। দেন অটোনমি অ্যান্ড এভরিডে ইউটিলিটি, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য সে এই কোডগুলো দিয়েছে। এটা হচ্ছে থিম। ভ্যালু ক্যালকুলাস, প্রাইস সেন্সিটিভিটি অ্যান্ড বাজেটিং, এর আন্ডারে সাবথিম হচ্ছে বাজেট, ব্র্যান্ডস অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। দেন পেমেন্ট প্রেফারেন্সেস, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। দেন হচ্ছে ফিচার প্রায়োরিটিস অ্যান্ড পারফরম্যান্স এক্সপেকটেশন, এটা হচ্ছে থিম। এই থিমের আন্ডারে সাবথিম হচ্ছে ব্যাটারি অ্যাজ নন নেগোশিয়েবল, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। পারফরম্যান্স অ্যান্ড স্পিড, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। ক্যামেরা ফর প্র্যাকটিক্যাল ইউজ, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। দেন স্টোরেজ অ্যান্ড লংজিভিটি, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। ডিজাইন প্রেফারেন্সেস, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। ফেলিওর কনসার্ন, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। দেন আরেকটা থিম হচ্ছে ব্র্যান্ড ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্রাস্ট ফরমেশন, এটা হচ্ছে থিম। এর আন্ডারে সাবথিম হচ্ছে ট্রাস্টেড অ্যান্ড ভ্যালু ব্র্যান্ডস, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। দেন হচ্ছে পারসিভড ইমেজ অ্যান্ড সেগমেন্টস। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, পারসিভড ইমেজ অ্যান্ড পারসিভড ইমেজ অ্যান্ড সেগমেন্টস। হ্যাঁ, আই থিঙ্ক এখানে মনে হয় তার লেখা কমপ্লিট হয় নাই। প্লিজ কমপ্লিট দ্য প্রসেস, এখানে কমপ্লিট হয় নাই মনে হয়। এই যে দেখেন, এই যে ব্র্যান্ড ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্রাস্ট ফরমেশন, ব্র্যান্ড ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্রাস্ট ফরমেশন, এই দেখেন ব্র্যান্ড ল্যান্ডস্কেপ অ্যান্ড ট্রাস্ট ফরমেশন, এটা হচ্ছে থিম। এর আন্ডারে সাবথিম হচ্ছে ট্রাস্টেড অ্যান্ড ভ্যালু ব্র্যান্ডস, একে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। এর আন্ডারে সাবথিম হচ্ছে পারসিভড ইমেজেস এন্ড সেগমেন্টস, তাকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। এর আন্ডারে সাবথিম হচ্ছে লোকাল ব্র্যান্ড পারসেপশন, তাকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। আরেকটা থিম হচ্ছে নিউ ব্র্যান্ড ইভ্যালুয়েশন, ক্রেডিবিলিটি এন্ড আফটার সেলস, এটা হচ্ছে থিম। এর আন্ডারে সাবথিম হচ্ছে এভিডেন্স ফার্স্ট মাইন্ডসেট, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। এর আন্ডারে সাবথিম হচ্ছে এই থিমের আন্ডারে সাবথিম হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টস, এই এন্ট্রি রিকোয়ারমেন্টস এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। রিস্ক এন্ড হেজিটেশন ফ্যাক্টরস, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। ইন্টিগ্রিটি ইন কমিউনিকেশন, এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। আরেকটা থিম হচ্ছে ইনফরমেশন সোর্সেস এন্ড পারচেজ পাথওয়েজ, এই থিমের আন্ডারে সাবথিম হচ্ছে ডিসকভারি এন্ড ইভ্যালুয়েশন চ্যানেলস,
এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো, রিটেল অ্যান্ড শোরুম ইনফ্লুয়েন্স এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো, অ্যাডভাইজর রিলায়েন্স এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো। আরেকটা থিম হচ্ছে আউটকামস অ্যান্ড গাইডেন্স টু ব্র্যান্ডস, এর আন্ডারে এই সাবথিম গুলো আছে। এক্সপেক্টেড বেনিফিটস এই সাবথিমকে সাপোর্ট করার জন্য এই কোডগুলো, ডিজাইন ডিজাইন প্রিন্সিপাল ফার্স্ট টাইম ইউজার্স, হ্যাঁ এই সাবথিম সাপোর্ট করার জন্য এই কোডগুলো। ধরেন এটা এই 5টা থিম, এই 7টা থিম সে দিয়েছে। এখন তাকে আমি বলবো তুমি যে থিম গুলো ক্রিয়েট করেছো, যে 7টা থিম তুমি আমাকে দিয়েছো, এই 7টা থিমের আন্ডারে যে সাব থিম দিয়েছো এবং তার যে কোড গুলো দিয়েছো, সবগুলো বিবেচনা করে তুমি এখন রাইট আপ এন্ড প্রেজেন্ট ফাইন্ডিংস এই স্টেপে চলে আসো। স্টেপ 5 রাইট আপ এন্ড প্রেজেন্ট ফাইন্ডিংস। এখানে কি প্রম্পট আমি ক্রিয়েট করেছি, যে প্রম্পটটা ডেভেলপ করেছি সেটা হচ্ছে as a qualitative researcher with over 10 years of experience in thematic analysis, prepare a professional narrative report in which each theme is presented and discussed in approximately 150 to 200 words. তুমি প্রত্যেকটা থিমকে 150 থেকে 200 ওয়ার্ডে ন্যারেটিভ রিপোর্ট করো। For each theme, provide a clear, descriptive, and interpretive explanation using an engaged yet analytical narrative style. Support your analysis with direct participant quotes. তুমি অ্যানালাইসিসটা ট্রান্সক্রিপ্ট থেকে ডাইরেক্ট কোড নিয়ে এভিডেন্স করো। seamlessly integrated into the text and appropriately attributed. Example, participant 5, respondent 5. মানে রেসপন্ডেন্টের কোড দিয়ে তুমি এভিডেন্স বেসড করো। The report should demonstrate a rigorous, data-grounded understanding of the findings, capturing the depth, complexity, and nuance of participants' experience in a manner suitable for professional and academic audiences. তুমি এমন ভাবে লেখো এটা প্রফেশনাল এন্ড একাডেমিক্স অডিয়েন্সের জন্য এই রাইট আপ এন্ড প্রেজেন্ট ফাইন্ডিংসটা সুইটেবল। তো সুতরাং তুমি এমন ভাবে লেখার চেষ্টা করো। তো আমি প্রম্পটটা এখন কপি করলাম, কপি করে আমি এখন এখানে পেস্ট করে দিব। আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে কি আছে, আমি একটু পড়ি। হ্যাঁ দেখেন এখানে কি আছে, আমি একটু পড়ি। আমি একটু পড়ি। As a qualitative researcher with over 10 years of experience in thematic analysis, prepare a professional narrative report in which each theme is presented and discussed in approximately 150 to 200 words. For each theme, provide a clear, descriptive, and interpretive explanation using an engaging yet analytical narrative style. Support your analysis with direct participant quotes seamlessly integrated into the text and appropriately attributed. Example, participant 5 or respondent 5. The report should demonstrate a rigorous, data-grounded understanding of the findings, capturing the depth, complexity, and nuance of participants' experiences in a manner suitable for professional and academic audiences. দিয়ে আমি তাকে বললাম এই প্রম্পটের ভিত্তিতে এখন তুমি লিখো। এখন সে লেখছে, দেখুন এই যে থিম ওয়ান দেখেন এখানে কি থিম ছিল, দেখেন এই যে থিম ওয়ান, আপনি যদি এখানে দেখেন এই যে থিম ওয়ান এখানে কি ছিল, অ্যাডপশন ড্রাইভার্স এন্ড অ্যাসপিরেশনস। এই থিমের উপর সে 150 থেকে 200 ওয়ার্ডের একটা ন্যারেটিভ স্টাইলের একটা রাইট আপ সে লিখেছে। আর থিম টু কি, থিম টু হচ্ছে ভ্যালু ক্যালকুলাস, প্রাইস সেন্সিটিভিটি এন্ড বাজেটিং। থিম 3 কি, ফিচার প্রায়োরিটিস এন্ড পারফরম্যান্স এক্সপেকটেশনস। তারপরে হচ্ছে থিম 4 কি, ব্র্যান্ড ল্যান্ডস্কেপ এন্ড ট্রাস্ট ফরমেশন। থিম 4 হচ্ছে ব্র্যান্ড ল্যান্ডস্কেপ এন্ড ট্রাস্ট ফরমেশন। থিম 5 হচ্ছে নিউ ব্র্যান্ড ইভলিউশন, ক্রেডিবিলিটি এন্ড আফটার সেলস। আর দেন হচ্ছে থিম 6 হচ্ছে ইনফরমেশন সোর্সেস এন্ড পারচেজ পাথওয়েজ। থিম 7 হচ্ছে আউটকাম এন্ড গাইডেন্স টু ব্র্যান্ডস। এই যে 7টা থিম, এই 7টা থিমের উপর ভিত্তি করে সে রাইট আপ লিখেছে। থিম 1 অ্যাডপশন ড্রাইভার্স এন্ড অ্যাসপিরেশনস। দেখেন সে লিখেছে, লেখার ভিতরে যে দেখুন সে এই যে বিভিন্ন পার্টিসিপেন্ট কোড দিয়ে সে এভিডেন্স করেছে। হ্যাঁ এই যে পার্টিসিপেন্ট 4 কি বলেছে ওর ভিত্তিতে সে মানে ওই যে ট্রান্সক্রিপ্ট থেকে সরাসরি কোড নিয়ে এসো সে এটা গ্রাউন্ড মানে এভিডেন্স বেসড করেছে। ঠিক আছে। থিম 2 ভ্যালু ক্যালকুলাস, প্রাইস সেন্সিটিভিটি এন্ড বাজেটিং। দেখেন এখানে দেখেন ভিতরে কোড আছে, পার্টিসিপেন্ট 2 এমফাসাইজ, তারপরে পার্টিসিপেন্ট 5 এক্সপ্লেন। হ্যাঁ থিম 3 ফিচার প্রায়োরিটিস এন্ড পারফরম্যান্স এক্সপেকটেশনস। দেখেন এখানে এই যে পার্টিসিপেন্ট 4 কি বলেছে, পার্টিসিপেন্ট 3 কি বলেছে এই সম্পর্কে, তারপরে পার্টিসিপেন্ট 5 কি বলেছে এই সম্পর্কে।
তারপর থিম 4 ব্র্যান্ড ল্যান্ডস্কেপ এন্ড ট্রাস্ট ফরমেশন। দেন এখানে দেখেন পার্টিসিপেন্ট 4 কি বলেছে, পার্টিসিপেন্ট 5 কি বলেছে, পার্টিসিপেন্ট 2 কি বলেছে, এখানে লেখা আছে। থিম 5 হচ্ছে নিউ ব্র্যান্ড ইভ্যালুয়েশন, ক্রেডিবিলিটি এন্ড আফটার সেলস, এই সম্পর্কে পার্টিসিপেন্ট 2 কি বলেছে, পার্টিসিপেন্ট 1 কি বলেছে, পার্টিসিপেন্ট 5 কি বলেছে, পার্টিসিপেন্ট 4 কি বলেছে, সেটাও এখানে মানে নিয়ে এসেছে এক্সাক্ট বা কোডের মাধ্যমে। থিম 6 হচ্ছে ইনফরমেশন সোর্সেস এন্ড পারচেজ পাথওয়েজ। এই থিমকে এভিডেন্স করার জন্য সে পার্টিসিপেন্ট 1 এর কোড নিয়ে এসেছে, পার্টিসিপেন্ট 2 এর কোড নিয়ে এসেছে, পার্টিসিপেন্ট 4 এর কোড নিয়ে এসেছে। যেমন থিম 7 হচ্ছে আউটকামস এন্ড গাইডেন্স টু ব্র্যান্ডস। এই থিমের আলোকে সে 150 থেকে 200 ওয়ার্ডের ন্যারেটিভ স্টাইলে রাইট আপ লিখেছে এবং এই থিমকে সাপোর্ট দেওয়ার জন্য সে পার্টিসিপেন্ট 5 এর কোড নিয়ে এসেছে, পার্টিসিপেন্ট 1 এর কোড নিয়ে এসেছে, পার্টিসিপেন্ট 3 এর কোড নিয়ে এসেছে, পার্টিসিপেন্ট 4 এর কোড নিয়ে এসেছে। তো এইভাবে এই যে রাইট আপ অ্যান্ড প্রেজেন্ট আপনি 5টা স্টেপের মাধ্যমে খুব সুন্দরভাবে থিমেটিক অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকের মতো আমার qualitative data analysis with Microsoft Copilot and thematic analysis with Microsoft Copilot এই সেশনটির এখানেই সমাপ্তি হলো। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে 5টা স্টেপের মাধ্যমে কোয়ালিটেটিভ ডাটা অ্যানালাইসিস করতে হয়। সেই স্টেপগুলো হচ্ছে স্টেপ 1 রিভিউ এন্ড ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য ডাটা, স্টেপ 2 ডেভেলপ ইনিশিয়াল কোর্স, স্টেপ 3 গ্রুপ কোর্স, স্টেপ 4 অর্গানাইজ ক্যাটাগরিজ ইনটু থিমস, স্টেপ 5 রাইট আপ এন্ড প্রেজেন্ট ফাইন্ডিংস। তো আশা করি আমার এই সেশনটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। Please subscribe my YouTube channel.